হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এর আগের ভিডিওটায় দেখিয়েছিলাম যে প্রিন্সেস কাটের সামনের পার্টটা কীভাবে কাটিং করতে হয়, ড্রয়িং করতে হয়। তো ওইটারই ব্যাক পার্টটা আমি দেখাচ্ছি কাপড়ে ড্রয়িং করে। তো তোমাদেরকে তো বলা হয়েছিল যে কীভাবে ব্যাক পার্টটা আমি কাপড়ের ওপর করি, সেটাই আমি দেখাচ্ছি। আর বলা হয়েছিল যে আমি ব্যাক পার্টটা কাপড়ের উপরে ডাইরেক্ট করি, তো ওটাই আমি ড্রয়িংটা করছি। আর এটা তো আমাদের গোল গলা, আমি তো দেখিয়েছি ভিডিওতে। আর এই যে আমাদের ব্যাক পার্টটার ড্রয়িং হচ্ছে। আরমোল কমপ্লিট। এবার গলার ডিজাইনটা করা হচ্ছে। গলাটায় গোল গলা হবে, একটু ছড়ানো হবে, যার আছে সে একটু ছড়ানো পছন্দ করে। পেছনে দড়ি লটকানো হবে। আর এই যে আমার ড্রয়িং কমপ্লিট। আরমোলটা মেপে নিলাম, এবার আমি কাটিং করব। কাটিং হয়ে যাওয়ার পর সামনের পার্টটা আমি দেখাবো কিভাবে আমি ফর্মার থেকে কাপড়ের মধ্যে ড্রয়িংটা করি। কেন কি ফর্মা বানানো হয়েছে, ফর্মার পরেও আমাদের এক্সট্রা আরও কিছু কাজ থাকে যেটা আমাদের বাড়াতে হয়, তো সেটাই আমি দেখাবো এখানে। আর লাইলিংটা একটু বেশি নেওয়া হয়েছিল, 1 মিটার কাপড় নেওয়া হয়েছিল লাইলিংটা। কেন কি সামনে পাফ দেওয়া হবে, পাফ দেওয়া ব্লাউজের আমাদের লাইলিংটা অনেকটাই বেশি নিতে হয়। এ দেখো সামনের পাটে আমাদের নিচ থেকে কিন্তু দেখো নিচের পোর্শনে কিন্তু আমি কাপড় এক্সট্রা রেখেছি, আর সাইডটাও কিন্তু আমি কাপড় এক্সট্রা রাখলাম। আর গলাটা ড্রয়িং করে নিচ্ছি। গলাটা গোল গলা হবে, সামনে আর ব্যাকে, ফ্রন্ট আর ব্যাকে দুটোতেই গোল গলা হবে। আর এই যে টেকিনের পয়েন্টটা করে নিলাম, এটা কিন্তু টেকিন হবে। এবার এটা আমি কাটিং করে নিচ্ছি। হ্যাঁ, তোমাদের যেটা বলছিলাম, পাফ দেওয়া ব্লাউজে কিন্তু সামনের পার্টটা আমাদের দুটো করে পিস বেরোবে, মানে সামনেরটা সব মানে ডবল ডবল করে হবে। একটা হলো কাপড়ের সাথে অ্যাটাচ হয়ে যাবে, সেলাই হয়ে যাবে, আর একটা করে হলো আলাদা, মানে ওটার মধ্যে পাফ বসবে। সিঙ্গেল কাপড়ে করলে কি হয় না, দেখা যায়, ভালো লাগে না, জিনিসটা বাজে হয়। তার জন্য আমি ডবল কাপড়েই করি, বেশিরভাগ সময় ডবল কাপড়েই করে, আমিও ডবল কাপড়েই করি। তো এই যে আমাদের সাইডের এটা সামনের পাটটা, সাইডের যে পার্টটা সেটা এই ডবল, এটা দুটো বেরোচ্ছে। আর দুটো আমরা এই যে কাটিং করা হয়ে গেল। আর দুটো আমরা এই পাশ থেকে, মানে কাপড়টা তো বুঝে নিতে হবে, নাহলে এবার হাতার কাপড়ও বার করতে হবে। তো এইভাবে বুঝে ওই দিক থেকে দুটো বেরোলো, আর এই পাশ থেকে দুটো বেরোলো সামনের। তাহলে আমাদের সামনের পাটে ডাবল ডাবল করে কাটিং কমপ্লিট হয়ে গেল। এই যে এটা আমার কাজ কমপ্লিট, কাটিংয়ের কাজ কমপ্লিট। আর এই কাপড়টা যেটা রয়েছে ওটা দিয়ে আমাদের হাতা কমপ্লিট হয়ে যাবে। এই দেখো আমি কাটিং করার পর আমি কিন্তু ব্লাউজ পিসের ওপর এইভাবে রেখে আমি পুরো হাতে স্টিচ করি। নাহলে কি হয় না, কাপড়টা সরে যায়, সরে গেলে কাপড়টা অনেকটা অসুবিধা হয় করতে। তো এইভাবে করে নিলে, আটকিয়ে নিলে কি হয় না, খুব সুবিধা